বেঈমানের জন্য ইবাদত নাই, মুনাফিকের জন্য ইবাদত নাই, কাফেরের জন্য ইবাদত নাই। ইবাদত হচ্ছে ইমানদারের জন্য। এর জন্য আগে ইমান ঠিক করেন, আকীদা ঠিক করেন। ইমান কি আর আকীদা কি, কি করলে ইমান এবং আকীদা ঠিক হবে সেইটা আগে জানেন। কিছু বিষয় নিয়ে আলোচনা করা আমাদের প্রয়োজন। আগে ইমান এবং আকীদা, তারপর ইবাদত। আগে ইমান এবং আকীদা ঠিক করতে হবে, তারপরে যায় ইবাদত। ইবাদত তো ইমানদারের জন্য, বেঈমানের জন্য ইবাদত নাই, মুনাফিকের জন্য ইবাদত নাই, কাফেরের জন্য ইবাদত নাই। ইবাদত হচ্ছে ইমানদারের জন্য। এর জন্য আগে ইমান ঠিক করেন, আকীদা ঠিক করেন। ইমান কি আর আকীদা কি, কি করলে ইমান এবং আকীদা ঠিক হবে সেইটা আগে জানেন। আগে ইমান তথা প্রথমে রসুলের উপরে ইমান আনতে হবে, কারণ রসুল প্রথমে আগমন করেছে। আল্লাহর হাবিব আগমন করলো পৃথিবীর বুকে, কিন্তু 40 বছরে, জাহিরি বয়স যখন 40, তখন মহানবী নবুয়ত ডিক্লেয়ার দিল। কেন প্রকাশ করলো, কেন আগে করলো না? এই 40 বছরে মহানবী এই আরবের মক্কা নগরীর কাফেরদের সাথে উঠা বসা করছে, চলাফেরা করছে, এবং মহানবীর যে আদর্শ, মহানবীর যে চরিত্র, মহানবীর যে বাণী, সমস্ত কিছু তারা দেখছে। দেখা তারাই বলছে যে ইনি হচ্ছেন আল আমিন। আল মানে একমাত্র, আমিন মানে বিশ্বাসী, ভরসার যার, সত্যবাদী, যিনি একমাত্র সত্যবাদী। আরবের বুকে মক্কা নগরীর মধ্যে মহানবী ছিলেন। সে এমন ভাবে নিজেকে মানুষের মাঝে তুলে ধরেছেন যে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছে, তার কাছে আমানত রাখছে, তার কথা মানুষ মানছে, শুনছে। যখন মানুষের কাছে মহানবী নিজের গ্রহণযোগ্যতাকে একদম পুরোপুরি ভাবে তৈয়ার করে ফেলেছে, তারপরে যা মহানবী নবুয়ত ডিক্লেয়ার দিছে, রিসালাত প্রকাশ করছে, বেলায়েত প্রকাশ করছে, আবদিয়াত প্রকাশ করছে যে আহা আমি নবী। যখনই নবুয়ত ডিক্লেয়ার দিছে, তখনই যারা আল আমিন মানত, তাহারাই হাতে পাথর নিয়ে পাথর মারছে, পাথর ফেকছে। কারণ তারা মহানবীকে আল আমিন হিসাবে মানে, রসুল হিসাবে মানতে রাজি না, নবী হিসাবে মানতে রাজি না। এর পিছে কি কারণ? যারা আল আমিন মানলো, তারা নবী মানলো না কেন? যারা আমানত জমা রাখলো কিন্তু ইমান জমা রাখলো না কেন? মহানবীর কাছে কাফেরেরা সম্পদ জমা রাখছে, কিন্তু ইমান জমা রাখে নাই। সম্পদের খেয়ানত হবে না এই বিশ্বাস তাগো ছিল, কিন্তু ইমান আনতে পারে নাই। বিশ্বাসের খেয়ানত হবে না এই বিশ্বাস তাদের ছিল না। কেন, কি কারণের পিছনে? মহানবী 40 বছর লাগছে এই কাফের মাঝে। মহানবীর হাদিস যে আদম যখন মাটি এবং পানিতে ভাসমান, তখনও আমি নবী। আর কোরআন দলিল দিতেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে আমার হাবিব, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছি? আল্লাহ কোরআনে বলতেছে, হে আমার হাবিব, আপনি কি দেখেন না আমি আদ এবং সামুদ জাতিকে কিভাবে ধ্বংস করেছি? হে আমার হাবিব, আপনি বর্ণনা করুন ফেরাউনের ঘটনা, ওই ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন, নূহের ঘটনা বর্ণনা করুন। তো মহানবী যদি ওগুলা না দেখে বর্ণনা করবো কেমনে? আর আল্লাহ যেগুলো আপনি কি দেখেন নাই, তার মানে মহানবী উপস্থিত। সেই মহানবী 40 বছরের নবুয়ত ডিক্লেয়ার দিল এই কারণে যে তাদের কাছে আগে নিজের গ্রহণযোগ্যতাটাকে পুক্ত করছে। পুক্ত করার পরও তারা আমানত রাখছে, কিন্তু ঈমান রাখে নাই। তাই জন্য আমরা দেখতে পাই আগে কি আসছে, আগে আসছে রসুল। কোরআন আগে আসছে না নবী আগে আসছে? হাদি আগে আসে না কেতাব আগে আসে? নবী, রসুল, কোরআন আলাদা কোনো বস্তু না, আলাদা কোনো বিষয় না। এরা একে অপরের পরিপূরক, একের ভিতরেই সব, আবার সবকিছুর ভিতরেই এক বৈশা রয়েছে। তো কাজী আগে আসছে রসুল, রসুল আসার পরে আসছে কোরআন, নাজিল হয়েছে কি? কোরআন। রসুল
আগমনের পরে নাজিল হইল কোরআন, কোরআনের নাজিল হওয়ার পরে আসলো ইমানদারের জন্য ইবাদত। রসুল আসার আগে কি ইবাদত আইছে? না। রসুলের নাম আইনা ইবাদত করে জান্নাতে যাইবেন গা? রসুল আসার পরে কোরআন আসছে, তাহলে আগে রসুলকে মানতে হবে, তারপরে কোরআন, তারপরে ইবাদত।